চলো আজকে তোমাদের সাথে ভেটকি মাছের ফিশ ফ্রাই রেসিপিটা দেখাবো। এখানে বাজার থেকে ভেটকি মাছটা ফিলে করে এনেছে, এখন মশলা দিয়ে ম্যারিনেট হচ্ছে। মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একদমই অল্প অল্প করে, কাঁচা লঙ্কা, টক দই, ধনে পাতা, পুদিনা পাতা, আর সামান্য নুন আর মিষ্টি। এখানে লেবু দেবো একটুখানি আমরা, যেহেতু মাছটা ম্যারিনেট করার জন্য। আর ডিমটা রেখেছি, কিন্তু আমরা ডিমটা দেবো না। ডিমটা দিলে বড্ড জল জল হয়ে যেত। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমরা দিইনি, আমি দেখিয়েছি ঠিকই, কিন্তু পরে আমি দিইনি যেহেতু অনেকটা মশলা রয়েছে। এখানে দেখো সুন্দর করে একটা একটা মাছ নিয়ে ভালো করে ম্যারিনেট করছে। এটা 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেট হবে। দেখো ম্যারিনেট তো হয়ে গেছে। এখানে ব্রেড ক্রামসও আমরা বাড়ি বানিয়ে নিয়েছিলাম। হোয়াইট ব্রেড নিয়ে ভালো করে সেঁকে নিয়ে সেটাকে আমরা মিক্সিতে গুঁড়ো করেছি। আমরা এখানে ডিমের একটা ব্যাটার বানিয়ে নেবো। এখানে 2টো ডিম, একটু কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে একটা ব্যাটার করে নিয়েছি। আর প্রথমেই দেখো মাছগুলো তো ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। প্রথমে ব্রেড ক্রামসে কোট করে, তারপরে ডিমের মধ্যে কোট করে, আবার আমরা ব্রেড ক্রামসে কোট করবো। দুবার করে না করলে ফিশ ফ্রাই খুব একটা ভালো লাগে না, তাই আমাদের এখানে, মানে সরি, আমাদের এখানে বলতে আমরা ডবল কোটিং করছি। আর রান্নাটা কিন্তু আমি করিনি, রান্নাটা করেছে রায়নের বাবাই। আর মাছটা এনেছে আমার মা। আমি সবই বলে দিচ্ছি কে কি করেছে। আমরা একটু একটু সাহায্য করেছি, আমি যেমন একটু মশলাটা করেছি, আমার শাশুড়ি যেমন একটু চাটনিটা করেছে। এইখানে দেখো একদম দোকানের মতন সুন্দর স্কয়ার শেপ দেওয়া হচ্ছে। আমি বলেছিলাম একটু ডায়মন্ড ফিশ ফ্রাই করে দেওয়া, কিন্তু সত্যি বলতে আমাদের এই ফিশ ফ্রাইয়ের পিসগুলো দিয়ে ডায়মন্ড ফিশ ফ্রাই হতো না। সবই টেস্ট একই, কিন্তু একটু দেখতে ভালোর জন্য বলেছিলাম। আর কি সুন্দর দেখো শেপ দিয়ে দিয়েছে, আর দারুণ হয়েছিল সত্যি বলছি। আমি পরে ভয়েস দিচ্ছি, এখনই যেন আমার মনে হচ্ছে আমি খাই। যাই হোক, দেখো এখানে বেশ অনেকগুলো হয়ে গেছে। আর প্রায় সবই মোটামুটি আমাদের হয়ে গেছে। লাস্টের দিকে আমি কটা কোট করেছিলাম। আর এখানে ভাজাও শুরু করে দিয়েছে, একদম লো ফ্লেমে করেছিল। একদম লো বলতে লো মিডিয়াম ফ্লেমেই করেছিল। আর এখানে গ্যাজা হওয়ার কারণ হচ্ছে ডিম দেওয়া বলে। দেখো এইদিকে তো প্রথম দিকে কটা ভাজা হয়েই গেছে, আর কি সুন্দর ফুলেছে দেখো। একদম আমি তো বলবো দোকানের থেকে অনেক বেস্ট, অনেক বেস্ট। তোমরা এইভাবে বাড়ি বানিয়ে দেখো একবার হলেও। আর আমি তো সবসময় বলি রায়নের বাবাইয়ের হাতে জাদু আছে, ও যাতেই হাত দেয় না কেন ভীষণ টেস্ট হয়। আর এইদিকে দেখো পুদিনা পাতার একটা চাটনি হয়েছে, পুদিনা পাতা, ধনে পাতা, রসুন আর কাঁচা আম, নুন, মিষ্টি। এই চাটনিটাও দারুণ। আমাদের এদিকে ভাজাও কমপ্লিট, পেঁয়াজ কাটা হয়েছে, ওর উপর একটু চাট মশলা ছড়িয়ে চাটনি দিয়ে এবার আমরা শুধু বসে বসে খাবো। সঙ্গে কিন্তু একটু কাসুন্দি নিয়েছিলাম। আর ফিশ ফ্রাইটা দেখো, তোমরা একটু দেখো, আমি বলবো না কত সুন্দর হয়েছে। তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো, আর কেমন লাগলো বলো।